এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ম্যাথমেটিক্স একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এগুলি কি আসন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এখানকার বেশিরভাগ অঙ্কই কি প্রিভিয়াস ইয়ারে আসা। তবে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে। একজন ডিলার তার পণ্য 16% লোকসানে বিক্রি করার দাবি করেন, কিন্তু তিনি 1 কেজি ওজনের পরিবর্তে 750 গ্রাম তোলেন। এখন তার মোট লাভের শতাংশ কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। 16% লোকসান, এটাকে আমরা ফ্র্যাকশন আকারে বের করে নিই। 16% মানে কি 16/100, 4 4 16, 4 25 কত 100। তাহলে কস্ট প্রাইস যদি 25 হয় তাহলে সেলিং প্রাইস কত হবে, যেহেতু লোকসান তাই 25 থেকে 4 আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এটা কত হবে 21। এটা হলো প্রাইস। এরপরে দেখো কি বলেছে, তিনি 1 কেজি ওজনের পরিবর্তে কত গ্রাম তোলেন, 750 গ্রাম তোলেন। তাহলে 750 গ্রাম তোলেন কত কেজির পরিবর্তে, 1 কেজির পরিবর্তে। এটা যদি ছোট করি তাহলে কত হয় 25, 3 25 75, 4 25 কত 100। এটা হবে আমাদের কোয়ান্টিটি। দেখো প্রাইসের সঙ্গে কোয়ান্টিটি কি ব্যস্ত সম্পর্ক, এই জন্য 750 আগে হবে আর 1000 কি হবে পরে হবে। তারপরে দেখো একে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3 25 কত 75, তাহলে 75 ইস্টু 4 অক্ষে 4, 4 দোকানে 8 গেল। এটাকে ছোট করে নাও, দেখো কাটাকাটি যায় 3 দিয়ে। 3 25 75, 3 দোকানে 6, 8 থেকে 6 গেলে 2, 3 8 কত 24। তাহলে কস্ট প্রাইস হলো 25 আর সেলিং প্রাইস হলো 28। তাহলে লাভ কত, লাভ হলো 3 টাকা। এখন বলছে লাভের হার কত, 3 হবে লাভ আর কস্ট প্রাইস হলো 25 ইন্টু 100। 4 25 100, 3 4 কত 12, তাহলে 12% হবে কি লাভের হার। অপশন ডি হবে এর কারেক্ট অ্যান্সার। 55 এর কত শতাংশ 37, তাকে 2 দশমিক স্থান পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করতে বলছে। এটা আসলে সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে। 37 আর কত 55 এর উপরে তার পার্সেন্টেজ করতে বলেছে ইনটু 100। কাটাকাটি করে নাও, 5 11 55, 5 20 100। 37 কে 2 দিয়ে গুণ করলে হয় 37 দোকানে 74, একটা শূন্য, তাকে কি 11 দিয়ে ভাগ, তাহলে কত হয় 6 11 কত 66, 8 80, 7 11 67, 67 পয়েন্ট কি সামথিং। তাহলে কোন অপশন রয়েছে 67 সঙ্গে কাছাকাছি, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এক দশকে একটি শহরের জনসংখ্যা এত থেকে এততে বৃদ্ধি পেয়েছে, তবে বার্ষিক জনসংখ্যা শতকরা হার কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখানে লক্ষ্য রাখার বিষয় কি এক দশকে বলেছে, মানে 10 বছরে বলেছে। আমাকে কি বের করতে, বার্ষিক কিন্তু আমাকে বের করতে বলেছে, সেটা কিন্তু লক্ষ্য রাখা দরকার। তাহলে এত থেকে এত হলো, বাড়লো কত সেটাকে বের করি, তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে শূন্য শূন্যই, দেখো এখানকার 3টা শূন্য, এখানকার 3টা শূন্য বিয়োগ করলে তাহলে এই পাশে 3টা শূন্য বসবে। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত 5, আর 10 থেকে 5 বিয়োগ করলে 5, আর 10 থেকে 5 বিয়োগ করলে কত 5, আর 2 2 মিনিট আগে শুনতে। তাহলে এত কি হলো আমাদের বৃদ্ধি পেল। তাহলে কতটা বৃদ্ধি পেল, ইনিশিয়াল কত ছিল, ইনিশিয়াল ছিল কত 1 4 5 1 2 3। তারপরে কি বলেছে, দেখো 10 বছরে বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাকে বলছে কি বার্ষিক বলেছে, তার মানে 1 বছরে কত, এই জন্য আমাকে কি করতে হবে 10 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু পার্সেন্টেজে আনতে হবে ইনটু 100। এই হলো অঙ্ক। এটাকে ক্যালকুলেশন করলে যা বেরোবে সেটা হলো আমাদের অ্যান্সার। এটা কাটা গেল, এটা কি গেল কাটাকাটি গেল, এটা কাটা, এটা কাটা। এবার দেখো কাটাকাটি করি, তাহলে কি হয় 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 5 11 কত 55, শূন্য, 5 দোকানে কত 10, 4 45, 5 নং 45। দেখো এখানে 110 রয়েছে, একটু অ্যাপ্রক্স পেয়ে গেলে 29টাকে আমি 30 ধরে নিই, শূন্য শূন্য কাটা। তাহলে 11 কে 3 দিয়ে ভাগ, তাহলে 3 3 কত 9 আর 2 20, তাহলে 3 6 18, 3.66 দিয়ে সামথিং অ্যান্সার আসবে। অ্যান্সার একমাত্র 3 দিয়ে কোনটা রয়েছে, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। একজন বিক্রেতা তার পণ্য ক্রয় মূল্যের থেকে 15% বেশি ধার্য করে, তারপর সে এটিতে 20% ছাড় দেয়, তবে তার ক্ষতি কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমি কস্ট প্রাইস ধরে নিলাম 100, তাহলে মার্ক প্রাইস কত হবে, ক্রয় মূল্যের থেকে 15% বেশি 115। তারপর সে এটিতে 20% ছাড় দেয়, তাহলে এখান থেকে আমরা সেলিং প্রাইস বের করতে পারবো। কত হবে 115 ইন্টু 20% ছাড়, তাহলে 80/100। এটা কাটাকাটি, 2 দিয়ে 4 দোকানে 8, 5 দোকানে 10, 5 দোকানে 10, 1 3 5 15, তাহলে 92 হবে সেলিং প্রাইস। এবার কি বলছে, এতে তার শতকরা কত ক্ষতি হবে। তাহলে কস্ট প্রাইস হলো কত 100 আর সেলিং প্রাইস হলো 82, তাহলে সেলিং প্রাইস কম আর কস্ট প্রাইস কি বেশি, তাহলে কি হলো লস হলো। কত টাকা লস হলো, বিয়োগ করো, 8 টাকা লস হলো। লসের পার্সেন্টেজ কত, দেখো 100 এর উপরে করতে হবে 8% হবে কারেক্ট অ্যান্সার। 8/100 ইন্টু 100।
8%। অপশন ডি হবে, বি হবে কারেক্ট অ্যান্সার। এ ও বি একটি কাজ যথাক্রমে 10 দিন ও 15 দিনে সম্পন্ন করে, বি একা 3 দিন কাজ করার পর ছেড়ে চলে যায়, তাহলে এ কতদিনে অবশিষ্ট কাজ করবে? তাহলে এ কতদিনে কাজটা করে? 10 দিন। বি কতদিনে করে? 15 দিনে। তাহলে টোটাল ইউনিট কাজ আমরা বের করব। টোটাল ইউনিট কাজ করলে এ আর বি এর লসাগু করতে হবে, সেটা কত হবে? 30। তাহলে এর এফিসিয়েন্সি কত? 3, আর বির এফিসিয়েন্সি কত? 15 দোকানে 30। তাহলে বি একা কতদিন কাজ করেছিল? 3 দিন। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে বি কতদিন কাজ করলো? 3 দিন। তাহলে বি কত ইউনিট কাজ করলো? 3 দোকানে 6 ইউনিট। বি কত ইউনিট কাজ করলো? 6। তাহলে কতটুকু কাজ পড়ে রয়েছে? রিমেইনিং কাজ। তাহলে বিয়োগ করতে হবে, 30 থেকে 6 বিয়োগ করলে 24। এই রিমেইনিং কাজটা কে করবে? এ করবে, যেহেতু প্রশ্নেই বলা এ কতদিনে অবশিষ্ট কাজ করবে। তাহলে এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হলো 3। তাহলে এই ইউনিট কাজটাকে, রিমেইনিং ইউনিট কাজ থেকে যদি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে এর টাইম বেরোবে, তাহলে কত হবে? 8। তাহলে 8 দিন হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি। একজন কৃষক এর কাছে 10টি তোতা পাখি এবং 40টি ঘোড়া আছে, প্রাণী প্রতি পায়ের গড় সংখ্যা নির্ণয় করো। 10টি তোতা পাখি ও 40টি ঘোড়া। তাহলে দেখো তোতা পাখির পা কতগুলি থাকে? একটা তোতা পাখির 2টো পা থাকে, 10টা তোতা পাখির 10 দোকানে কত? 20টি পা। একটা ঘোড়ার কয়টি? 4টি পা। 40টি ঘোড়া তাহলে কত হবে? 40 ইন্টু কত? 4টি পা। গেল। এবং কে পায়ের গড় বলতে বলছে, তোতা পাখির পা 2 আর ঘোড়ার পা 4, তাহলে ওভারঅল কত হবে? 4 আর 2 কত? 6। 6 দিয়ে ভাগ। এটা ক্যালকুলেশন করে যা বেরোবে সেটাই হবে কি আমাদের অ্যান্সার। তাহলে 4 4 কত? 16, 160। আচ্ছা, কি বলেছে? প্রতিটি প্রাণীর পায়ের গড় সংখ্যা কত? সরি, একটু ভুলে গিয়েছে। টোটাল প্রাণীর সংখ্যা কত সেটা আমাকে নিতে হবে। টোটাল প্রাণী কত? 10টা আর কত? 40টা। তাহলে কত? 50 দিয়ে ভাগ হবে। তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটা। তাহলে 4 4 16 আর 2 কত? 18, আর নিচে কত? 5। 2 দিয়ে গুণ করো, 5 দোকানে 10, 18 দোকানে 36। তাহলে কত হবে? 3.6 হবে কারেক্ট অ্যান্সার। অপশন সি। দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটি সংখ্যার সঙ্গে 8 যোগ করলে অনুপাতটি হয় এত, তবে প্রতিটি সংখ্যা থেকে 4 বিয়োগ করলে অনুপাতটি কত হবে? তাই দুটি সংখ্যার অনুপাত কত? 3:8। প্রত্যেকের সঙ্গে কত যোগ করা হলো? 8। তাহলে নতুন অনুপাত কত দাঁড়ালো? 1:2। এটা হলো নিউ অনুপাত। এখন বলছে প্রতিটি সংখ্যা থেকে যদি 4 বিয়োগ করা হয় নতুন অনুপাত কত হবে? তাহলে ইনিশিয়াল সংখ্যা কত ছিল তা আগে আমরা বের করতে হবে। এর জন্য আমাকে গ্যাপ সমান করতে হবে। গ্যাপ কত? 5। এর গ্যাপ কত? 1। তাহলে গ্যাপ সমান করলে অল্টারনেট দিয়ে গুণ, তাহলে এটা কত হবে? 3, এটা হবে 8, আর নিচেরটাকে 5 দিয়ে, তাহলে 5 × 5, 5 দোকানে কত? 10। তাহলে বৃদ্ধি পেল কত? বিয়োগ করো, তাহলে 2, এই 2, এই 2 এর ভ্যালুই কত? এই যে 8 যোগ করা হয়েছে, তাহলে এটা ইকুয়াল টু 8। তাহলে 1 এর ভ্যালু কত? 4। আমি কি বের করতে বলছে? প্রতিটি সংখ্যা থেকে 4 বিয়োগ করলে কত হবে? তাহলে প্রথম সংখ্যাটা কত? 3 4 কত? 12। দ্বিতীয় সংখ্যা কত? 4 8 32। এখন প্রত্যেকটা থেকে কত বিয়োগ করতে হবে? 4। তাহলে এটার থেকেও 4 বিয়োগ, এটার থেকেও 4 বিয়োগ। তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 8। আর 32 এর থেকে 4 বিয়োগ করলে কত হবে? 28। এবার অনুপাত করতে বলছি, 4 দোকানে 8, 4 7 28। তাহলে 2:7 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি। আমান, রমিন, কপিল একটি কাজ যথাক্রমে 68 দিন, 51 দিন এবং 17 দিনে সম্পন্ন করতে পারে। তারা বিকল্প দিনে কাজ করলে, যেমন প্রথম দিনে আমন কাজ করে, দ্বিতীয় দিনে রাম কাজ করে, কিন্তু কপিল তৃতীয় দিনে কাজ করে, তারপর আবার আমন চতুর্থ দিনে কাজ করে। এইভাবে যদি কাজটি চলে তবে কাজটি আনুমানিক কত দিনে শেষ হবে? কিন্তু কাজের 50% শেষ করতে হবে, মানে অর্ধেক কাজ করতে হবে। তাহলে কে কে রয়েছে কাজ করতে? আমন। আমন কত দিনে কাজটি করে? 68 দিনে। রাম কত দিনে কাজটি করে? 51 দিন। কপিল কত দিনে কাজটি করে? 17 দিনে। এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজ বের করি। টোটাল ইউনিট মানে কি? 68, 51, 17 কি লসাগু? তাহলে 204। তাহলে 204 হলো টোটাল ইউনিট কাজ। তাহলে এর এফিসিয়েন্সি কত? এর ডে টাইম হলো কত? 68, আর টোটাল ইউনিট কাজ 204। তাহলে এর এফিসিয়েন্সি 204 ভাগ কত? 68, 3 আর 24, 3 হবে। এর কত? 204 ভাগ 51, 4 হবে। এর কত? 17 কে 17, 3 17 মানে 34, 12। তাহলে এটা হলো এফিসিয়েন্সি। এবার কি বলছে? কাজটা কিভাবে? প্রথম দিন আমন কাজ করলো, আমন। দ্বিতীয় দিন কে কাজ করলো?
রাম, তৃতীয় দিন কি কাজ করলো কপিল, তারপরের দিন আমন, তারপরের দিন রাম, তারপরের দিন কপিল। এইভাবে কি কাজটি চলতে থাকবে। তাহলে দেখো প্রথমে এর এফিসিয়েন্সি কত 3, রমনের কত 4, কপিলের কত 12, টোটাল কত হলো 12 4 16 দিন কত 19। 3 দিনে তারা কত ইউনিট করলো, 3 দিনে তারা করলো হলো 19 ইউনিট কাজ। কত ইউনিট কাজ করতে হবে, টোটাল কাজের 50% মানে অর্ধেক 102 ইউনিট কাজ। তাহলে কাজটা কতদিনে এভাবে চলে কতদিনে শেষ হবে এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে 102 এর নিয়ারেস্ট নিয়ে আসতে হবে, 5 দিয়ে গুণ করলে 5 19 95, 6 দিয়ে 1 14, তাহলে 5 দিয়ে করি 5 19 95 ইন্টু 5, 3 5 কত 15 দিন, তাহলে 95 তো হয়ে গেল ইউনিট। আর বাকি রইলো কত, 102 এর থেকে 95 বিয়োগ করতে হবে, তাহলে 7 ইউনিট। 7 ইউনিট কাজ কে কে করবে, এখন প্রথমে অমন করবে, অমনের এফিসিয়েন্সি কত 3, তার মানে একদিনে করে 3 ইউনিট, তাহলে অমন একদিন করে নিল, তাহলে 7 থেকে 3 চলে গেল, আর বাকি থাকলো 4 ইউনিট। এখন 4 ইউনিটটা কে করবে, পরের জন করবে, তাহলে পরের জনে করতে কত সময় লাগবে, আরো একদিন লাগবে, তাহলে আলটিমেটলি কতদিন লাগলো 15 আর 2 17 দিন হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। 4টি মৌলিক সংখ্যা আরোহী ক্রমে সাজানো রয়েছে, প্রথম 3টি সংখ্যার গুণফল এত এবং শেষ 3টি সংখ্যার গুণফল হবে এটা, গুণফল 1955। তবে বৃহত্তম মৌলিক সংখ্যাটি নির্ণয় করো। প্রথম 3টি সংখ্যা a b c, যাদের গুণফল কত 255, এবং শেষের 3টি সংখ্যা তাহলে কি হবে b c d, তাদের গুণফল কত 1955। তাহলে এটাকে যদি আমরা 1 ভাবি, পরেরটাকে 2 ভাগি, তাহলে 2 ভাগ 1 করে দিই, তাহলে কি হবে 2 ভাগ 1 করলে bc bc কাটাকাটি যাবে, তাহলে d বাই a দাঁড়াবে আলটিমেটলি। আর এখানে 1955 আর নিচে কত 255, কাটাকাটি করে দাও, 5 5 25, 1 5 দিয়ে 3 5 15, 4 45, 5 নং 45, 1 17 দিয়ে কাটাকাটি যায়, 3 17 51, 17 দোকানে 34, 5 3 17 51, মানে তাহলে 23 বাই কত 3। তাহলে d ইকুয়াল টু যদি আমরা 23 নেই, তাহলে a ইকুয়াল টু কত 3, তাহলে a ইকুয়াল টু 3, তাহলে a ইকুয়াল টু যদি 3 হয় মানে এর মান আমি 3 ধরলাম, তাহলে b ইন্টু c এর মান তাহলে কত হবে 255 ভাগ 3 করতে হবে, তাহলে b c এর মান কত হবে, 3 দিয়ে ভাগ করো, 3 আটা কত 24, 1 3 5 15 গেল। 85 কে ভাঙলে আবার আমরা কি পাই 5 ইন্টু কত 17 পাই, তাহলে d এর মান 23, এর মান 3, তাহলে b এর মান হয় 5 হবে, c এর মান হয় কি হবে 17 হবে, অথবা উল্টাভাবে বলতে পারি c এর মান কি হবে 5 হবে আর b এর মান কি হবে 17 হবে। আবার অনেকে বলতে পারো এটাকে যদি আমরা এইভাবে নেই 85 ইন্টু 1 বা 1 ইন্টু 85, হ্যাঁ এইভাবেও হতে পারে, কিন্তু 85 একটা আমাদের অপশনে নেই, সবচেয়ে বড়টা বের করতে বলছে, তার মানে এটা আমাদের নেওয়ার কোনো কি দরকারও কি নেই, তার মানে এইটা নিয়ে আমাদের কাজ করলে হবে। তাহলে আমি ধরলাম d ইকুয়াল টু তাহলে কত 23, a ইকুয়াল টু কত 3, b ইকুয়াল টু কত 5, c ইকুয়াল টু 17, আবার আমি এটাও বলতে পারি d ইকুয়াল টু 23, a ইকুয়াল টু 3, তাহলে c ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 17। তাহলে আমাকে প্রশ্নে কি বের করতে বলছে সেটা লক্ষ্য করা দরকার। প্রশ্নে বলছে বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত, এর মধ্যে দেখলেই বলে এটা একটা সেট আর নিচেরটা একটা সেট, তাহলে বৃহত্তম কি যাই করো না কেন বৃহত্তম সবসময় কি হবে 23 হবে, 23 হবে কারেক্ট অ্যান্সার, অপশন। 1000 মিটার একটি সরল রৈখিক দৌড়ে সলোনি শ্বেতাকে 100 মিটারে পরাজিত করে, শ্বেতা সুমনকে 150 মিটারে পরাজিত, সেই দৌড়ে সলোনি সুমনকে কত মিটারে পরাজিত করবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। দৌড় প্রতিযোগিতা কত মিটারে 1000 মিটারে, তারপরে সরল রৈখিক দৌড়ে সলোনি শ্বেতা, সলোনি যদি 1000 মিটার দৌড়ায় তখন শ্বেতা তাহলে কত দৌড়বে, যেহেতু 100 মিটারে পরাজিত করে 1000 মাইনাস 100 তাহলে কত 900 মিটার দৌড়বে। এটাকে যদি একটা ছোট আকারে করি এই শূন্য কাটো, তাহলে অনুপাত হিসাবে করলে কত হয় রেশিও তাদের 10:9, 1 নম্বর কন্ডিশন চলে গেল। তারপরে কি বলছে শ্বেতা সুমনকে 150 মিটারে পরাজিত করে, নেক্সট কন্ডিশন এবার শ্বেতা সুমন, তাহলে শ্বেতা সুমনকে 150 মিটার, শ্বেতা যদি 100 হয় 1000 হয় তাহলে সুমন কত হবে, তাহলে 1000 মাইনাস কত 150, তাহলে কত হয় 850, এই শূন্য কাটো, 5 20 100, 500 তরং কত 85, দুটোর মধ্যে দেখো কমন কে শ্বেতা, তাই শ্বেতাকে আমাকে সমান করতে হবে, কি দিয়ে গুণ করবো, তাহলে 20 দিয়ে এটাকে গুণ করি, তাহলে কত হবে 16 200, এটা হবে 180, তাহলে এটাকে 9 দিয়ে গুণ করো 180, এটাকে 9 দিয়ে গুণ করলে 153। তাহলে দেখো দুটোর মধ্যে কমন কে শ্বেতারটা আমি সেই সমান করে দিলাম, তাহলে
তাহলে এখান থেকে আমি বলতে পারি সলোনি, শ্বেতা, সমন। সলোনি কত 200, শ্বেতা কত 180, সমন কত 153। এবার লাস্টে তোমাকে দেখতে কার কার মধ্যে রিলেশন বলেছে। সলোনি সমনকে কত মিটারে পরাজিত করে, তার মানে শ্বেতার আমার এখানে দরকার নেই। খেলা কার কার মধ্যে হবে এখন, সলোনি আর সমনের মধ্যে। তাহলে দেখো কে পরাজিত করে লক্ষ্য করতে হবে, সে সলোনি সমনকে পরাজিত করে। আমি ধরলাম সলোনি, তার মানে কি কমপ্লিট করে দিয়েছে দৌড়, তো সলোনি আমি 1000 মিটার যেহেতু দৌড় প্রতিযোগিতা, তাহলে সলোনি তাহলে 1000, এটাকে আমি বানিয়ে দিই, তাহলে কত 5 দিয়ে গুণ করবো, এই যে 1000 মিটার সলোনি দৌড়লো। তারপরে এ তাহলে কত দূর দৌড়লো, তাহলে 5 দিয়ে কেউ গুণ, তাহলে 3 5 কত 15, 5 15 75, 3 5 15, 5 15 75 কে 76, 765 মিটার পরাজিত করলো কত, তাহলে 1000 থেকে 765 বিয়োগ করতে হবে, এই হলো অ্যান্সার। 10 থেকে 5 বিয়োগ করলে 5, 10 থেকে 7 বিয়োগ করলে 3, 10 থেকে 8 বিয়োগ করলে 2, তাহলে 235 মিটারে পরাজিত করলো। এই হবে আমাদের অ্যান্সার, অপশন ডি। একটি শঙ্কুর বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি এবং ব্যাস 105 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা কত তা নির্ণয় করতে বলেছে। একটা যদি শঙ্কু হয়, এই শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে এই যে বাইরের যে আকারটা আছে এর ক্ষেত্রফল কত, 4455 সেন্টিমিটার স্কয়ার, এবং ব্যাস, এই যে ব্যাসটা দেওয়া রয়েছে সেটা কত 105। আমরা কি দিয়ে অঙ্ক করি, ব্যাসার্ধ দিয়ে অঙ্ক করি, তাহলে ব্যাস যদি 105 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 105/2, এটা হবে রেডিয়াস। বোঝা গেল। তারপরে কি দেওয়া রয়েছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর বক্রতল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল। তাহলে পাই আর এল এর ভ্যালু কত 4455। এখানে দেখো পায়ের মান আমরা কি জানি 22/7, আর এর মান কত 105/2। এখান থেকে আমাকে কি ফাইন্ড আউট করতে, তির্যক উচ্চতা মানে এল এর মান কত 4455। এই হলো অঙ্ক। কাটাকাটি করো, দেখো যদি এটা আমি কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে 11 দোকানে 22, 11 দিয়ে কে কাটাকাটি করলে 4 11 44, 0 5 11 55, তাহলে 7 দোকানে 7 দিয়ে এটা কাটাকাটি, 7 কে 7 3, 7 দিয়ে এটা কাটাকাটি যায়, 7 কে 7 3 35, 5 7 35। 15 দিয়ে কে কাটাকাটি করো, 15 দোকানে কত 30, 30 গেলে কত হয় 10, 5 105, 7 15 105, তাহলে এল এর মান কত দাঁড়ালো 27। এটাই হবে তির্যক উচ্চতার মান, অপশন ডি। 32 এবং 40 এর লসাগু x এর বর্গের থেকে 9 কম, তবে x এর ধনাত্মক মান কত তা কিন্তু আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে 32 আর 40 আমাদের লসাগু করতে হবে, তাহলে 32 আর 40 এর লসাগু কত, এদের লসাগু হবে কত 160। এখন কি বলছে, লসাগু x এর বর্গের থেকে 9 কম। আচ্ছা, লসাগুটা x এর বর্গের থেকে, সরি লসাগুটা কি বলছে x এর বর্গের থেকে 9 কম। এই হলো অ্যাকর্ডিং টু কোশ্চেন। এখান থেকে আমাকে বের করতে হবে x এর মান কত, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 169, তাহলে x ইকুয়াল টু √169, তাহলে বর্গমূল করলে কি হয় প্লাস মাইনাস 13, কিন্তু আমাদের মাইনাস মান নিতে যাওয়া যাবে না, যেহেতু ধনাত্মক মান বলেছে, 13 হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। একটি শহরের বর্তমান জনসংখ্যা এত এবং কি প্রতি বছর 2% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর জনসংখ্যা কত হবে, এই হলো অঙ্ক। তাহলে প্রতি বছর কত হারে বৃদ্ধি পায় 2%, 2% মানে কি 2/100, তাহলে আমি বলতে পারি 1/50। তাহলে ফার্স্টের জনসংখ্যা যদি প্রথম বছরের ক্ষেত্রে 50 হয়, তাহলে উপরেরটা বাড়লো, তাহলে আলটিমেট জনসংখ্যা তাহলে কত হবে 50 সঙ্গে 1 যোগ 51। কত বছরের কেস 3 বছরের কেস, তাহলে এটাকে কিউব করতে হবে, 5 এর কিউব কত 125 আর 3টা 0, 51 এর কিউব, তাহলে 51 কে 3 বার গুণ ইনটু 51। তারপরে দেখো কত দেওয়া রয়েছে, বর্তমান জনসংখ্যা এত, 1 2 5 1 2, দেখো মিলে গিয়েছে, তার মানে কয় গুণ 1 গুণ, তার মানে এর সঙ্গেও আমাকে কি গুণ করতে হবে 1, তার মানে এটাকে গুণ করলেই আলটিমেটলি যা বেরোবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাই গুণ করলে কত অ্যান্সার হবে, এর জন্য একটা অপশনের দিকে নজর রাখো, দেখো ইউনিট ডিজিটে দেখো একটারই 1 রয়েছে, এই যদি গুণ করি হলো এককে 1 এককে 1, তবে ইউনিট ডিজিটে 1 আসবে, তার মানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, গুণ করার কি দরকার নেই। 20 সেন্টিমিটার উচ্চতা 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট সিলিন্ডারের আয়তন কত তা নির্ণয় করো। সিলিন্ডার মানে এই চোঙ আকৃতি, এর আয়তন নির্ণয় করতে বলছে। চোঙের আয়তনের ফর্মুলা কি, ভি, ভি ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ, এটা আমাকে নির্ণয় করতে হবে ভি এর মান। তাহলে ভি ইকুয়াল টু পাই এর মান 22/7, আর এর মান কত, দেখো এটা কি ব্যাসার্ধ দেওয়া, এটা বেস মানে এখানে ভূমিটার কথা বলছে, এই ভূমিটার বেসের কথা,
তাহলে 14 কে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে 7, 7 কত 49 গেল, পাই আর স্কয়ার, এইচ কত 20, 7 7 49, তাহলে 7 দোকানে কত 14, 7 দোকানে 14 একে 15 ইন্টু 20, গুণ করে 4 দোকানে কত, 7 দোকানে 14 পাই, সিলিন্ডারের আয়তন কত হবে, তাহলে পাই আর স্কয়ার এস, পাই ইকুয়াল টু কত 22/7, 14 সেন্টিমিটার ব্যাস, একটু ভুল হলো, 14 সেন্টিমিটার যেহেতু ব্যাস বলেছে, পাই আর কি বলছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, পাই আর স্কয়ার, তাহলে 14 ইন্টু 14 ইন্টু এইচ, এইচ কত, এই হলো অঙ্ক। 7 দোকানে কত 14, এবার গুণ করতে হবে, 22 দোকানে 44, 14 দোকানে কত 28, 280, তাহলে গুণ করলে কত হয়, 4 8 কত 32, 32 এ 2, লাস্টে একটা শূন্য, দেখো তো লাস্টে 20 ওয়ালা সংখ্যা কোনটা রয়েছে, একমাত্র অপশন সি রয়েছে লাস্টে 20, আর কোনটাতে লাস্টে কি 20 নেই, তার মানে আমাদের সঠিক অ্যান্সার কত হবে 12320। নির্দিষ্ট সময়ে এত টাকার মূলধন বার্ষিক 4% হারে বেড়ে এত টাকা হয়, যদি সুদ বার্ষিকভাবে চক্রবৃদ্ধি হয় তবে সময়কাল নির্ণয় করো। তাহলে প্রিন্সিপাল কত ছিল 1875, কত পার্সেন্ট হারে রেট অফ ইন্টারেস্ট 4%, মানে 4 25 100, 1/25, বেড়ে এত হলো, এটা হলো অ্যামাউন্ট দেওয়া রয়েছে কত 2028, তাহলে ইন্টারেস্টটা কত কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে 8 এর থেকে 5 বিয়োগ করলে কত হয় 3, 12 থেকে 8 থেকে 5 বিয়োগ, 12 থেকে 7 বিয়োগ করলে হয় কত 5, 10 থেকে 9 বিয়োগ করলে 153 হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। আমাকে এখন ফাইন্ড আউট করতে হবে যে 153টা কম্পাউন্ড ইন্টারেস্ট হলো সেটা কত বছরে হলো, সেটা আমাকে নির্ণয় করতে হবে, এই হলো কেস। এটা করার জন্য দেখো আমি এইভাবে করলে সুবিধা হবে, 1 বছর 2 বছর দুটোর আগে হিসাব করে নিই। দেখো প্রথম বছরের ক্ষেত্রে কি হবে, প্রিন্সিপাল কত 1875, তার কত পার্সেন্ট বলেছে 4%, 4% মানে 1/, এটাকে আমি 25 দিয়ে কি গুণ করলেই হবে, তাহলে 7, আর এটা কত হবে 5 7 কত 35 এর 5, 7 দোকানে 14 আর 3 17, তাহলে এখান থেকে 12 125, তাহলে 5 25 কত 125, তাহলে হলো। দ্বিতীয় বছরে কি হবে 75ই হবে, যেহেতু কি 1875 এর উপরে কি 4% ছিল, তাহলে 1875 এর উপর 4% করলে 1/25 দিয়ে গুণ করতে হবে, তাই এটাকে যদি 1/25 দিয়ে গুণ করে তাহলে এটাই তো হবে। তারপরে কি কম্পাউন্ডের কোয়ান্টিটি ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, তাহলে প্রথমে ইন্টারেস্ট কত হলো, প্রথম বছরে ইন্টারেস্ট হলো কত 75, দ্বিতীয় বছরে কত হলো 75, আবার কি হবে দ্বিতীয় বছরের ক্ষেত্রে এই যে ইন্টারেস্ট তার উপরে আবার ইন্টারেস্ট কনসেপ্ট কম্পাউন্ড, তাহলে কত 75 এর উপরে 1/25 দিয়ে গুণ করব, তাহলে কত 3, তাহলে 75 এর 4% হলো কত 3, তাহলে আমি কত যোগ করি দেখি তো কত হয়, 75 75 কত 150 আর 3 যোগ করলে 153, মিলে গেল আমাদের। কতবারে মিললো, একবার 2 বার করার ফলে, তার মানে ইয়ার কত হবে আমাদের 2, এটাই হবে আমাদের কারেক্ট আনসার। যদি না মিলতো 153, তাহলে 3 বছরের ক্ষেত্রে করা লাগতো এইভাবে 75, এটা কত হবে 3, 3 আবার কি 3 এর উপরে 25%, সরি 4%, মানে 3 ইন্টু 1/25, তারপরে যোগ করে যেটা কম্পোনেন্টটা যদি যোগ করে মিলতো তাহলে কি 3 বছর করতাম, এইভাবে কি করতে হয় অপশন ডি। এ ঘন্টায় 60টি চেয়ার রং করতে পারে, বি একা ঘন্টায় 4টি চেয়ার রং করতে পারে, একসাথে কাজ করে 55 চেয়ারটি রং করতে তাদের কত সময় লাগবে, তাহলে এ 1 ঘন্টায় 60টি চেয়ার রং করে, আর বি 1 ঘন্টায় 4টি চেয়ার রং করে, তাহলে এ আর বি একসঙ্গে যদি কাজ করে তাহলে 1 ঘন্টায় তাহলে কতগুলি চেয়ার রং করবে 11টি চেয়ার রং করবে। তারপরে কি বলছে, তাহলে 55টি চেয়ার রং করতে কত সময় লাগবে, তাহলে 11 এখানে আনতে হবে 55, তাহলে কয় গুণ সময় লাগবে 5 গুণ, তাহলে এটার সঙ্গে 5 গুণ করে দাও, তাহলে 5 ঘন্টা কি লাগবে সময় লাগবে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে, একজন ব্যাটসম্যান 15তম ইনিংসে 97 রান করে, এইভাবে তার গড় কি 5 বৃদ্ধি পেয়ে, তবে 15তম ইনিংসে তার গড় কত ছিল, তাহলে 15তম ইনিংসে কত রান করলো সে 97 রান করলো, এর জন্য তার গড়টা বৃদ্ধি পেলো কত 5, তাহলে 5 15 কত হলো, গড় যদি 5 বৃদ্ধি আলটিমেট কত, তাহলে 5 15 75, 7 থেকে বিয়োগ করো তাহলে কত 2 9 2, এটা কি এই যে 22 আমরা পেলাম, এটা তার কি 14তম ইনিংসে কি গড়, তাহলে 15তম ইনিংসে তার গড় কত হবে, যেহেতু কি 5 বৃদ্ধি পাবে 22 এর সঙ্গে 5 যোগ, তাহলে কত হবে 27, যাদের এই প্রসিডিউর বুঝতে হচ্ছে তারা এইভাবে করতে পারো। আমি ধরলাম তার 14তম ইনিংসে গড় রান হলো x,
তাই টোটাল রান কত হবে 14x গেল। তাহলে 15তম ইনিংসে কত রান করলো এক্সট্রা 97 রান। তাহলে আলটিমেট এখন কত হলো 15টা ইনিংস, এতে তার গড় কত বৃদ্ধি পেল 5, তাহলে x প্লাস 5। যদি ক্যালকুলেশন করে 15x এখানে 14x, তাহলে গেলে কত হবে 1x, খালি x 5 5 75, 97 থেকে 75 বিয়োগ করলে 22, তাহলে x এর মান হলো 22। যেটা আমাদের কততম ইনিংসের গড় বেরোলো 14তম, তাহলে 15তম ইনিংসের গড় কত হবে, তাহলে 22 এর সঙ্গে 5 যোগ, তাহলে কত হবে 27। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এতর মধ্যে মধ্য সমানুপাতিক নির্ণয় করো। মধ্য সমানুপাতিক ফর্মুলা কি √/ab, এই হলো অঙ্ক। তাহলে কি করতে হবে √0.64 ইন্টু 0.819, তার মানে কি 0.8 ইন্টু 0.9, তার মানে 0.72। অপশন বি হবে সঠিক উত্তর। একজন লোক এত টাকা একটি খেলনা গাড়ি কিনে এত টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত হবে, তার লাভ কত 15 টাকা। কার উপরে হয় লাভের হার আমরা বের করি ক্রয় মূল্যের উপরে, 135 ইন্টু 100, 9 15 135, 100 বাই কত 9, তার মানে 11 সমস্ত 1/9, তাহলে করলে কত হবে 11.11। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। একটি 7 অঙ্কের সংখ্যা 346p504 যদি 11 দ্বারা ভাগ করা হয় তাহলে পি এর মান কত, একদম ভাগ করা যায় মানে কি 11 দ্বারা ভাগ করলে কি মিলে যায়, তবে পি এর মান কত, 7 অঙ্কের সংখ্যা 346p504 গেল। তাহলে 11 দ্বারা এখানে আমাদের কি করতে হবে বিভাজ্যতার রুল ইউজ করতে হবে। 11 বিভাজ্যতার রুল কি, অড প্লেস আর ইভেন প্লেসে যে নাম্বারগুলি রয়েছে অঙ্ক তাদের সাম করে তাদের যে বিয়োগ করব, বিয়োগ করে যে অ্যান্সারটা বেরোবে সেটা যদি 11 দ্বারা ভাগ যায় তবেই আমি বলবো এই কোটা সংখ্যা কি 11 দ্বারা বিভাজ্য। তার মানে কি ইভেন অড পজিশন মানে এক ঘরে বাদ দিয়ে নেব, তো এটার সাথে এটা নেব, এটার সাথে এটা নেব, এটার সাথে এটা নেব, এগুলো সাম করবো। তাহলে 6 3 কত 9, 9 5 14, আর 4 কত 18, তাহলে এই পাশে 18 লিখে রাখি। আর বাকি থাকলো কি সেগুলো সাম নেব, এটা এটা, তাহলে কত হয় 4 প্লাস 0 4 প্লাস 5 পি। এখন কি করতে হবে এই দুটোর মধ্যে ডিফারেন্স করতে হবে, ডিফারেন্স করার পর যেটা বাড়াবে বের হবে সেটা যদি 11 দিয়ে ভাগ যায় তবেই আমি বলবো এই গোটা সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য। এখন আমাকে বের করতে হবে পি এর জায়গায় কত বসালে পরে এই যে ডিফারেন্সটা বেরোবে 18 মাইনাস 4 প্লাস বি, সেই ডিফারেন্সটা 11 দিয়ে ভাগ যায়। এর জন্য একে একে অপশন টেস্ট করতে পারি। তাহলে এর জায়গায় পি এর জায়গায় কি 0 বসাবো একবার, তাহলে 4 প্লাস 0 করলে কত হয় 4, তাকে বিয়োগ করো 18 থেকে যদি 4 বিয়োগ করলে কত হয় 14, 14 কি 11 দিয়ে ভাগ করলে মেলে না, তার মানে 0 হবে না। এবার 2 বসাও পি এর জায়গায়, 2 বসালে কত হবে 4 আর 2 কত 6, 18 থেকে 6 বিয়োগ করলে 12, 12 কি 11 দিয়ে ভাগ করলে মেলে না, তার মানে 2ও হবে না। এবার 3 পুট করো 4 আর 3 কত 7, 18 থেকে 7 বিয়োগ করলে কত হয় 11, তাহলে 11 কে তো 11 দিয়ে ভাগ করলে মিলবেই, তার মানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এইভাবে যদি 4 নিতাম তাহলে কত 4 4 8, 18 থেকে 8 গেলে কত 10, 10 তো 11 দ্বারা ভাগ করলে মেলে না, তার মানে কি 4ও বসবে না, তাহলে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে কি আমাদের করতে হয় এই টাইপের। তবে আজকে এখানে এই অঙ্কগুলি করানো হলে 20টি অঙ্ক, এগুলির মধ্যে বেশিরভাগ অঙ্কই কি প্রিভিয়াস ইয়ারে আসা। তবে আজকে যে ক্লাস করানো হলো, এই যে অঙ্কগুলি করানো হলো, এর উপর যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি করবে শেয়ার করে, যাতে সকলেই কি এই ক্লাসগুলি থেকে কি হয় উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।